সময়ের সাথে সাথে আমরা সবাই দৌড়ে বেড়াচ্ছি, তাই না বন্ধুরা? কিছু ছোট পরিবর্তন আমাদের যেমন সময়কেও বাঁচিয়ে তোলে, আবার কাজটাকেও কিছুটা সহজ করে দেয়। এই ছোট ছোট পরিবর্তন মনটাকেও খুশি করে। যে কটা পাকা হয়েছে সে কটা পেরে নাও। সুপ্রভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, যে যেখানেই আছো। আমি বেশ আছি। কোনো ফুল নেই এখন গাছে, আছে একটু একটু। শীতকালে যেভাবে পুরো রঙিন হয়ে থাকে, অবশ্য দুদিন বৃষ্টি হয়ে বেশ সবুজ হয়ে আছে গাছপালা। আর এদিকে দেখো পুরুষ গাছটা, দেখো কি সুন্দর বেগুনি ফুলে ভরে আছে। আর মাসুন্ডার তো কথাই নেই, মাসুন্ডা খুব সুন্দর সেজে উঠেছে, বুঝতে পারছো? এই যে চাটনি হবে তাই কাঁচা আম পাড়তে গেছে, তার মধ্যে দু চারখানা পাকাও এসেছে। এটা আসলে আষাঢ়ি আম গাছ তো, দেরিতে পাকে। দেখতে পাচ্ছ সবুজ সবুজ হয়ে রয়েছে, এখনো সেইভাবে পাক ধরেনি, একটা দুটো পাকছে। এগুলো সব পাকা, কাঁচা দুটো আছে, ওই দুটো দিয়ে চাটনি করব। সব তুমি পারবে পাকা পারতে, নাকি কালকে মালি দাদাকে বলবো? তুমি যতটা পারো পারো, নাহলে ছেড়ে দাও। কালকে তো মালি দাদা আসবেই। ওটা কি পাকা? কালকে সব পাড়িয়ে নেবো যেগুলো পাকা আছে। এদিকে রিকো সোনা খাওয়া দাওয়া করছে, ওর ব্রেকফাস্ট হচ্ছে। ও রিকো, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও তো রিকো। গুড মর্নিং রিকো, গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও সবাইকে। এদিকে তাকাও রিকো, রিকো নিজের তালে আছে। একটু আগে আমার বড় ননদরা চলে গেল, কাল এসেছিল, একটা রাত্রির আমাদের সাথে থাকলো, খুব মজা হলো, আনন্দ হলো। এখন এই সন্ধে দিতে যাচ্ছি মানে কি, দোতলা থেকে চারতলায় উঠতে হয় বন্ধুরা। এখনও তো পারছি, জানি না একটু বয়স হলে বা হাঁটুর জোর কমলে কি করব। তো যাই হোক, যতই মন খারাপ থাকুক আর শরীর খারাপ থাকুক না কেন, এই সন্ধেবেলা তুলসী মঞ্চের কাছে আসলেই জানো তো মনটায় একটা অদ্ভুত শান্তি আসে। আর তুলসী মঞ্চ মানেই তো রাধা কৃষ্ণের বাস, আমরা সবাই জানি। আর যেই রাধা সেই তো লক্ষ্মী, তাই সন্ধেবেলা একটা করে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হয়, জানো তো। আমরা হয়তো সবাই কম বেশি এখন জেনেই গেছি, প্রতিদিন সম্ভব না হলেও বৃহস্পতিবার অবশ্যই করে জ্বালাতে হয়। আমি অবশ্য রোজই জ্বালাই। অনেকে আবার বিশ্বাসও করে, জানো তো, যে একটা ছোট্ট ঘিয়ের প্রদীপের যে কি পাওয়ারফুল স্ট্রং শক্তি আছে, যেটা আর কি নেতিবাচক শক্তিকে সমস্ত দূর করে ইতিবাচক শক্তিকে আগমন করে, মানে আহ্বান করে, ইনভাইট করে। আর চারতলা ছাদে তুলসী মঞ্চের কাছে সন্ধ্যারতি করে এসে এবার ঠাকুরঘরটা আমার কিন্তু 3 তলায়, তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না। তো যাই হোক, এইটাও আমি কদিন আগে অনলাইনে কিনেছি, জানো তো। আমার ভীষণ শখ ছিল, অনেককে দেখেছি ভিডিওতে এইটা মানে বাড়িতে রাখতে। আমি খুব শৌখিন, জানো তো, ছোটোখাটো সুন্দর জিনিস মানে খুব দেখো, যেগুলোর অতিরিক্ত দামি সেটা তো সবসময় সম্ভব হয় না। এখন প্রতিদিনের ধুনোটা এটাতেই জ্বালাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ একটা মানে এমন একটা জিনিস যেটা সন্ধ্যারতিতে দরকার পড়ে। আর আমি এতদিন কি করতাম জানো তো, গোল সলতে পাওয়া যায় না, যেটা মার্কেটের থেকে কিনে নিয়ে এসে, এরকম ভালো না, এই গোল গোল সলতেগুলোকে ঘিয়ে ভিজিয়ে রাখতাম, তাহলে তাড়াতাড়ি আর কি মানে তোমার জ্বলতো। আর মানে ঘি এমন একটা জিনিস না, সলতের মধ্যে সাথে সাথে দিয়ে জ্বালালে ভালো জ্বলে না। সেই জন্য আমি এরকম একটা কৌটোর মধ্যে অনেকটা সলতে নিয়ে ঘি দিয়ে ভিজিয়ে রাখতাম, তা জ্বলতো। কিন্তু এই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম একজনের, সেই দেখে একটা জিনিস অর্ডার করলাম, জানো তো। এটা আমি অবশ্যই কাজে লাগিয়ে নেব, কিন্তু এটা এত কাজের কি বলবো। এই ডাব্বা দুটো কিনলাম, দেখো ঘিয়ের যে সলতে, একদম ঘিয়ের গন্ধ, আর একদম সলতেটা রেডি করা, আর এত সুন্দর জলে যে তোমাদের কি বলবো। তো সেই জন্য এই দুটো ডাব্বা মনে হয় কত 100 কত টাকা না কি না মনে হয় ওরকমই নিয়েছে, 50 পিস থাকে।
তো এইরকম দুটো ডাব্বা কিনে এনেছি। এবার থেকে ঠিক করেছি যে এরকম করে ঘিয়ের সলতে দিয়ে, আমি প্রতিদিনই তো ঘিয়ের সলতে দিয়ে আরতি করি। এই যে একটা প্রদীপ জ্বালা, এই যে আমার অলরেডি জ্বালা হয়ে গেছে। এই প্রদীপটা হচ্ছে সর্ষের তেলের প্রদীপ, এটা আমার হচ্ছে মানে গৃহ প্রদীপ, যেটা প্রতিদিন থাকে। মানে এই প্রদীপটা সর্ষের তেলেই জ্বালানো হয়। আর যেটা ঘিয়ের প্রদীপ দিয়ে সন্ধ্যারতি করার সময়, সেইটাতে তোমার এতদিন ওই রকম করে বলছিলাম না, এরকম গোল সলতে মার্কেট থেকে কিনে এরকম ঘিয়ে ভিজিয়ে রেখে দিতাম। এ দেখো এরকম ঘিয়ে, এই যে সলতেগুলো ঘিয়ে ভিজিয়ে রেখে দিতাম। এই যে, কিন্তু না মানে এটার থেকেও বেশি ভালো জ্বলছে এইটা। একজনের দেখেই কিনলাম। মানে কেন ভিডিওটা করি বলো তো, যাতে আমি যে উপকারটা পেলাম সেটা যারা ধরো মানে ওনার ভিডিও দেখেনি, তা যদি আমারটা দেখে একজনেরও লাভ হয়, একজনও করে, তাহলে মানে তারও উপকার হবে। আমি খুব মানে খুশি হয়েছি। এতদিন ঘিয়ের সলতে দিয়ে ওই লাগানো করাতে খুব মানে একটু ঘি এমন একটা জিনিস না, সলতেতে চট করে সাথে সাথে দিয়ে ধরে না ঠিক করে, সেটা তোমরা হয়তো জানো। তা এইটা কিনে খুব উপকার পেয়েছি। ঘিয়ের গন্ধ আচার জিনিসটা খুবই রিজনেবল আর রেডিমেড। এখন তো রেডিমেডের যুগ বলো। মানুষের হাতে সময় কোথায়, অথচ করতেও হবে, মাথায়ও থাকে। তাই এই ডাব্বাটা আমি কিনে খুব উপকার পেলাম। তোমরাও যদি পারো, এই দেখো ঘি দিয়া, এই যে এমনি বাজার থেকে যে গোল সলতে ঘি মাখিয়ে এতদিন মানে দিয়াটা জ্বালাতাম, প্রদীপটা জ্বালাতাম, সেটাতে এত সুন্দর উজ্জ্বল আলো হতো না, শিখাটা এত মানে উজ্জ্বল হতো না। যেন আমার খুব ভাল লাগছে। দেখবে প্রদীপের উজ্জ্বল শিখা দেখলে এমনি মন না সতেজ হয়ে যায়, মানে অনেক নেগেটিভিটি মন থেকে দূর হয়ে যায়। চলো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।